এবার তৃণমূলের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। পুলিশের জালে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অন্যদিকে তার ঘনিষ্ঠ এক মহিলাকেও আটক করা হয়। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার কৃষ্ণনগরে। জানা যায়, এদিন দুপুরে তৃণমূলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী কারচুপির ঘটনা উঠে আসে। বাজেয়াপ্ত করা হয় ত্রাণ সামগ্রী। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তল্লাশি চালানো শুরু হয় পুলিশের তরফে। এরপর চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় বিজেপি কর্মী সমর্থকরা। স্বাভাবিকভাবেই আবারও ত্রাণ সামগ্রী কাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি অনুগামীরা। দিতে থাকে চোর চোর স্লোগান। এছাড়া উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছড়ে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরবর্তীতে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ তার এক ঘনিষ্ঠ মহিলা সুচরিতা ঘোষকে আটক করে পুলিশ। এই ঘটনায় এদিন দুপুরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলা এলাকা। সূত্রের খবর, এদিন রাতের কারামন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তোলা হয় বিচার বিভাগীয় আদালতে। আমার একটা সম্মান আছে, আমি সততার সাথে জীবন কাটিয়েছি। আপনি সরে যান, কোনো অন্যায় করেনি। আপনি সরে যান, আপনি সরে যান, আপনি সরে যান। এই তিরপল এক মাস হলো এসছে। হ্যাঁ, এটা তো ভোটে পড়ে এসছে। 2017 ভোটের তিরপল গরিব জনসাধারণের তিরপল, শাড়ি, এটা কি করছে? কম্বলটা এক মাস আগে এসছে। আপনি বলছেন আমার বাড়িতে আমার কম্বল এক মাস আগে আপনাকে বিধানসভার এলাকার মানুষের জন্য এসেছে। আপনি জানেন না, আপনি ঘরে রেখেছেন কেন? আপনার কাছে এক মাস আগে কি করে আসছে? কেন এক মাস গরমে গরমে কম্বল কি করে আসে? আসে না তো, দিয়েছে তো। আজকে সরকার চেঞ্জ না হলে আপনি এই জিনিসটা রিফান্ড করতেন। সরকার চেঞ্জ না হলে রিফান্ড করতেন। সরকার চেঞ্জ হয়েছে আজ কতদিন? ডিএম কে জিজ্ঞেস করুন। আপনার কি এখন ঘুম ভেঙেছে? আমার আপনার ঘুমটা কি এখন ভোটের কাজ লাগে, তোমাদের জন্য জবাব চাই না? জবাব দিয়ে দিতে হবে। আজকে সাধারণ মানুষের মধ্যে আপনি ওই জায়গায় দিয়েছেন। জানো সাধারণ মানুষের জন্য কি দিয়েছেন আপনি? কি দিয়েছেন তার একটা প্রমাণ দেখান। মানুষকে চুষেছেন আপনারা। রসকে চুষানো আপনারা চুষেছেন সাধারণ মানুষকে। আজকে সাধারণ মানুষকে চুষেছেন বলে কাগজ এতদিন এটা কবেকার কাগজ? উনি চিঠি কবে করেছেন? কৃষ্ণনগরবাসীকে কোনোদিন হয়ে আছে কিসের মন্ত্রী? আপনার লোককে ছাড়া আপনি কাকে সুযোগ সুবিধা দিয়েছেন? আপনার আশেপাশে যারা থাকে ওই আপনার লোককে দিয়েছেন, ক্রিমিনালদের দিয়েছেন। আপনি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আপনার বাড়িতে সাধারণ মানুষ জানতে চাই, বলুন আপনার বাড়িতে কেন থাকবে? সরকারি জিনিস 2023-24-17 আপনার বাড়িতে হ্যাঁ আপনাকে দেওয়ার জন্য দিয়েছে। তাহলে শীতকালে কম্বল কি করছে এখানে? শীতকালে কম্বল এখন কি করছে আপনার এখানে? হ্যাঁ, শীতকালের কম্বল গরমে কম্বল দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। না দিয়ে গচ্ছিত করে রেখেছেন আপনি, না দিয়ে গচ্ছিত করে রেখেছেন। সব ব্যবস্থা হবে। আপনার বাড়িতে থাকার কথা না, এটা সরকারি দপ্তরে থাকবে। সরকারি দপ্তরে থাকবে। থাকে না ঘরের মধ্যে থাকে, থাকে না ঘরের মধ্যে থাকে, থাকে না ঘরের মধ্যে থাকে। কি জানি না, কি জানি আপনার ব্যবস্থা হচ্ছে। জানি না। আবার কথা বলতে হবে। আপনি খুব জানেন। কি করবে? আপনি তো চোর, আপনি তো চোর, আপনি তো চোর, 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 চোর। গরিব মানুষের দান করি আমি। দানের মাল স্টক করে রেখেছে। প্রশ্ন করুন, ধানগুলো কি করছিল? এই যে ধান,
নমস্কার, আমি কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র বলছি। কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষকে একটা ঘটনা নিয়ে অবগত করতে চাই। আজকে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন 3বারের প্রাক্তন এমএলএ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে কি কেউ জানে না। বিষয়টা কি আপনারা জেনে রাখুন। 4 তারিখ যখন আমরা এমএলএ ছিলাম, আমি নিজেও এমএলএ ছিলাম, রাজ্য সরকার প্রত্যেকটা এমএলএকে এমএলএ কোটায় ত্রাণের জিনিসপত্র দিয়ে থাকে, তিরপাল দিয়ে থাকে, বাচ্চাদের জামা কাপড় দিয়ে থাকে, তাঁতের শাড়ি, লুঙ্গি, ঈদ, দুর্গাপুজো এরকম উপলক্ষে দিয়ে থাকে এবং বর্ষার আগে দেয়। আমিও এমএলএ ছিলাম, আমিও পেয়েছিলাম। এগুলো আমাদের বাড়িতে হয়, যার গোডাউন আছে তারা রাখে, রাখার তো জায়গা থাকে না এতগুলো জিনিস। এগুলো কই এমএলএ গোডাউনে থাকে, কারো বাড়ি থাকলে বাড়িতে থাকে। আর যখন বৃষ্টি পড়ে লোকে তিরপাল চাইতে আসে, এগুলো দেওয়া হয়। যখন ঈদ বা দুর্গাপুজো হয় তখন দেওয়া হয়। এখন এখানে আমাদের এমএলএ কোটায় এটা দেওয়া হয়েছিল, ইলেকশন হয়ে গেছিল ঈদের সময়। উজ্জ্বলদার বাড়িতে জিনিসপত্রগুলি ছিল, তিনি তো কালোবাজারে বিক্রি করেননি। 4 তারিখে একটা গভর্নমেন্ট অর্ডার বেরোয় এবং এটা এসডিও এবং বিডিওদের এই গভর্নমেন্ট অর্ডারটা বেরিয়েছে যে প্রত্যেকটা বিডিও এবং এসডিও যেন এমএলএ কোটার এই জিনিসগুলো প্রাক্তন এমএলএ থেকে বাড়ি থেকে এগুলো নিয়ে আসে। বিডিও এসডিও কিছু করেনি, কিচ্ছু করেনি। 8 তারিখ, 4 তারিখের অর্ডার। 8 তারিখে উজ্জ্বলদা নিজে চিঠি লিখেছে টু দ্য বিডিও কৃষ্ণনগর 2 নিজে, এবং এটা কৃষ্ণনগর সদরে এটা রিসিট কপি রয়েছে। রাজা নামে কেউ সদরে এটা রিসিভ করেছে 8 তারিখ গতকালকে, এবং উজ্জ্বলদা লিখেছেন যে আপনারা এসে এই জিনিসগুলো আপনারা নিয়ে যান। সেখানে আজকের দিনে 9 তারিখে বিডিও অফিস থেকে গাড়ি এসছে এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। এমন সময় বিজেপির একগাদা ছেলেপিলে পুলিশের সামনে, বিডিও অফিসের সামনে উজ্জ্বলদার বাড়ির ভেতরে ঢুকে উজ্জ্বলদাকে মারধর করে ভিডিওতে তার মুখের ওপর, সিনিয়র লোক তার মুখের ওপর ডিম ছড়ে, এটা কোনো পাবলিক করেনি, এটা বিজেপির লোকেরা করেছে। তারা তার উপর ডিম ছড়ে তাকে মারধর করে, বাড়ি ভাঙচুর করে। পুলিশ তখন তাকে ওখান থেকে নিয়ে যায়। আমি যখন পুলিশকে ফোন করি, পুলিশ তখন বলে না, উনাকে বাঁচাবার জন্য আমরা নিয়ে গেছি। উনাকে বাঁচাবার জন্য নিয়ে গেছো, আর যারা ভেতরে এসে মারধর করছে তাদের আপনারা কিছু করেননি। উজ্জ্বলদাকে নিয়ে গেছে, বারবার বলছে যে না। আমি বললাম যে উজ্জ্বলদা কি করেছে, এটা তো গভর্নমেন্টের জিনিস এসছে, গভর্নমেন্ট অর্ডার বলেছে নিয়ে যান, আপনারা নিয়ে যান। উজ্জ্বলদা আপনাকে চিঠি দিয়েছে, আপনার জিনিসপত্র নিয়ে যান। এই লুঙ্গি, শাড়ি উজ্জ্বলদা কি কালোবাজারি করছে নাকি? প্রত্যেকটা এমএলএ বাড়িতে এটা থাকে, সরকার থেকে আসে, যেগুলো দেওয়া হয় আবার দেওয়া হয়, ইলেকশনের মধ্যে দেওয়া হয়নি। সেইখানে বিজেপির লোক এসে মারধর করেছে। আমি কৃষ্ণনগরবাসীদের বলতে চাই, উজ্জ্বলদা এত সিনিয়র লোক, আপনাদের মধ্যে রয়েছেন 30-40 বছর রাজনীতি করেছেন, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, আপনাদের মধ্যে তিনি রয়েছেন। হি ইজ অ্যান আপরাইট মেম্বার অফ কৃষ্ণনগর সোসাইটি। আজকে বিজেপির লোকজন বাড়িতে ঢুকে ভাঙচুর করে তাকে এরম ভাবে অ্যাটাক করলো। পুলিশ তাকে নিয়ে গেছে, আর পুলিশ বলছে এখন উনাকেই অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে কোনো এফআইআর এর কপি নেই। কোন সেকশনে অ্যারেস্ট করেছে কোনো এফআইআর এর কপি নেই। হাউ ক্যান ইউ অ্যারেস্ট সামওয়ান লাইক দিস? এটা কমপ্লিট অরাজকতা চলছে। ডিএম এর সাথে কথা বললাম, ডিএম বলছে যে না, এফআইআর তো আমি জানি না আছে কিনা। যদি কোনো ত্রাণের জিনিস কেউ কালোবাজারি করে তবে আপনি এফআইআর করুন। ত্রাণের জিনিস তাকে দেওয়া হয়েছে, তার বাড়িতে আছে, জিও বেরিয়েছে, গভর্নমেন্ট নিয়ে যাবে, সেখানে বিজেপি লোক এসে ওনাকে মারধর করছে। এটাই হচ্ছে নতুন সরকার, এটাই সনাতনী সরকার। কৃষ্ণনগরের মানুষ আপনারা একে ভোট দিয়েছেন, এটা চেয়েছেন আপনারা।